ডিস্টিল ওয়াটার দিয়ে তৈরি করেন? জি। কিন্তু এগুলো তো কোনো স্বনামধন্য কোনো অনেক প্রতিষ্ঠানেরও রেজেন্ট হয়, সেখানে লেবেল থাকে, ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া থাকে, কত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে সেই নির্দেশিকা থাকে। আপনারা নিজে ম্যানুয়ালি কীভাবে রেজেন্ট তৈরি করতে পারেন? তখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার প্রফেশন কি, তখন আপনি বললেন আপনি পিওন। জি। কিন্তু আপনি তো একজন পিওন হয়ে আপনি মেডিকেল টেকনোলজিস্টের কাজ করতে পারবেন না। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি, আমরা একটু দেখবো ফ্রিজগুলো কোথায় ফ্রিজ। ফ্রিজ একদিন মেয়াদ আছে আর একদিন। এই রেজেন্ট কীভাবে তৈরি করেছেন আপনি? ডিস্টিল ডিস্টিল ওয়াটার দিয়ে তৈরি করেন? জি। কিন্তু এগুলো তো কোনো স্বনামধন্য কোনো অনেক প্রতিষ্ঠানেরও রেজেন্ট হয়, সেখানে লেবেল থাকে, ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া থাকে, কত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে সেই নির্দেশিকা থাকে। আপনারা নিজে ম্যানুয়ালি কীভাবে রেজেন্ট তৈরি করতে পারেন? যদি কোনো বৈধ সূত্র থাকে আপনি বলতে পারেন। আপনার কোনো ট্রেনিং আছে এই বিষয়ে? আমাকে যেভাবে বলা হয়েছে আমি সেভাবে তৈরি করছি। কিভাবে বলা হয়েছে বলেন? ডিস্টিল ওয়াটার দিয়ে বিমল সুগার আয়রন আগার দিয়ে এটা অটোক্লিভে হিট করে তারপরে বানানো কে হয়েছে। বলেছে এই নির্দেশনাটা আপনাকে কে দিয়েছে? ওনার নাম পদবী কি? উনি টেকনিশিয়ান মাইক্রোবায়োলজি আব্দুল মজিদ এই কাজটা করার কথা ছিল কার? টেকনিশিয়ানের না আপনার? টেকনিশিয়ান। টেকনিশিয়ান। আপনি কি টেকনিশিয়ান? আপনি কি টেকনিশিয়ান? আপনার কি সার্টিফিকেট আছে? ওনার কাজে আমি শুধু হেল্প করছি। তখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার প্রফেশন কি, তখন আপনি বললেন আপনি পিওন। জি। কিন্তু আপনি তো একজন পিওন হয়ে আপনি মেডিকেল টেকনোলজিস্টের কাজ করতে পারবেন না। 21 সালে মেয়াদ শেষ, এই বিষয়ে কি বলবেন? এটা রেজাল্ট একুরেট আসবে? সুগার দেখা হয়, তাহলে এটা 2021 সালে মেয়াদ শেষ। এরপর আপনি ব্যবহার করছেন আজকে 2024 সালের 31শে এটা এটা দেখতে আগস্ট। 100 জন রোগীকে আপনি যে টেস্ট করবেন, 100টা টেস্টের রিপোর্টই ভুল আসবে। ডাক্তাররা মিসগাইডেড হবেন, ভুল রিপোর্টের কারণে ভুল প্রেসক্রিপশন হয়ে যাবে। রেসপন্সিবিলিটি এসে পড়বে কার উপর? বার্তা হবে কার উপর? ডাক্তারের উপর। আচ্ছা, আপনি এসজিপিটি আপনার সেবার মূল্য তালিকায় ঘোষণা দেওয়া আছে 250 রেকর্ড টাকা। করো কথা। আপনি রোগীদের কাছ থেকে নিয়েছেন 31শে আগস্ট আজকে 500 টাকা। আপনার নির্ধারিত সেবার মূল্য থেকে আপনি বেশি নিয়েছেন ডাবল। এটা স্যার অনেক আগে, হ্যাঁ, নতুন করে আপডেট হয়েছে আমাদের, তো এটা আবার পাঠাইছে নতুন তাহলে করে। আপনি সেবার মূল্য তালিকা হালনাগাদ এটা বলা করেন হয়েছে নাই। রুগী, আমরা আপনি পাঠাইছি। যে আপনার সেবার মূল্য তালিকায় যেগুলো ঘোষণা দেওয়া, তার থেকেও রোগীদের কাছ থেকে যে বেশি নিয়েছেন এসজিপিটি 500 টাকা, আপনি যে স্যার, আমরা আপনার ঘোষিত টাকা থেকে এখানে বেশি নিচ্ছি। চার্জটা বেশি নিলেন, এটা কি আপনি স্বীকার করেন? স্যার, আমরা কিন্তু রুগীকে বলছি স্যার আমার এখানে কিন্তু আর আমার 100 টাকা প্রশ্নটা না, না, এখানে, আপনি যেখানে 250 টাকা এখানে 500 টাকা রসিদে দেখুন, আজকে পরীক্ষা করেছেন দ্বিগুণ, এটা কি আপনি স্বীকার করেন? জি জি, অবশ্যই। আচ্ছা, আপনি আমাকে বলেন তো এটা কি? অ্যাডমিশন চার্জ হলো 1200। এডমিশন ফি অ্যাডমিশন ফি 1200, এটা ডিক্লেয়ার করেন না কেন? এটা তো রেন্টের মধ্যে থাকবে না, কোথায় কোথায় থাকবে? এটা তো আলাদা আমাদের প্রত্যেকটা কেন একটা আলাদা চার্ট থাকবে? থাকবে না? অবশ্যই এখানে থাকবে। শুধু ভর্তি ফি কত টাকা সেটা লেখা থাকবে না? পিওডব্লিউ এটা কি? পোস্ট অপারেটিভ চার্জ, হ্যাঁ, পোস্ট অপারেটিভ চার্জ যেটা ওটার প্রাইস কই? এটা এই প্রাইসটা তো আপনি হাসপাতাল নিচ্ছেন, এটা আপনার হাসপাতালের বিল না? হ্যাঁ হ্যাঁ তো এই বিল এটার দাম তো আপনাদের দ্বারা নির্ধারণ করা হবে। এটা মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে আমরা দেখেছি, আমাদের একজন অফিসার দেখেছে, আপনাদের পিয়ন আপনার সলিউশন তৈরি করছেন, কিন্তু আপনার টিউবের মধ্যে কোনো আপনার ট্রেসিং নাই, যেটা কবে উৎপাদন কবে মেয়াদ শেষ হবে কোনো ট্রেসিং আমরা পাইনি। আপনার মূল্য তালিকাতে অনেকগুলো সেবার মূল্যগুলো অন্তর্ভুক্ত করা নেই। কিছু টেস্টের ফি রয়েছে, দেখে আপনি যেটা ডিক্লেয়ার করেছেন তালিকার মধ্যে তার থেকে আপনার ডাবল দাম নিচ্ছেন। আপনি তো রোগী দেখেন না। কিন্তু ডাক্তার না, রোগী মানে দেখতে কি? হবে। কনসালটেন্ট যিনারা লেখেন ওনারা কি কাজ করেন? কনসালটেন্ট। হ্যাঁ। আপনার কাছে কি মনে হয়, আপনি যেহেতু একটা সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার কি বিবেচনায় কি মনে হয় আপনি কনসালটেন্ট? আপনি মিথ্যা বিজ্ঞাপন দিয়ে এখানে বিভ্রান্ত করছেন রোগীদেরকে, এবং আপনি ফর্মুলা দিয়েছেন, আপনার ফর্মুলায় একজন পিয়ন, ল্যাবরেটরি পিয়ন, উনি রেজাল্ট তৈরি করতেছিল। স্বাস্থ্যসেবা এটা কিন্তু খুব সেনসিটিভ একটা বিষয়, এটা নিয়ে কোনো অবহেলা দেখানো যাবে না, ঠিক আছে? তো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী যেসব অপরাধগুলো আমরা আমলে নিয়েছি, ওগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যে কয়েকটা ধারা গেছে, এখানে 5 লক্ষ টাকার বিধান আছে। আপনাদের আমরা আজকে 5 লক্ষ টাকা জরিমানা করলাম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের নিয়মিত তদারকির অংশ হিসাবে আজকে আমরা কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে এসেছি। তো এই আমরা যে এখানে ল্যাবে আমরা যেটা তদারকি করে যেটা পেয়েছি, আপনার ইউরিন টেস্ট করার যে কিট, এখানে আমরা প্রায় 7-8টা বক্স পেয়েছি কিটের। সেখানে হলো কিছু কিটের বক্সের মেয়াদ রয়েছে, আর কিছু আমরা 2টা কিট পেয়েছি, 2টা বক্স পেয়েছি যেটা আগস্ট 2021 সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তো এই বিষয়গুলো আমরা উদ্ধার করেছি, আমরা ব্যাখ্যা চেয়েছি তাদের কাছে, তারা কিন্তু এটার কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। দ্বিতীয়ত আরেকটা বিষয়, আমরা ল্যাবের ফ্রিজ থেকে আমরা কিছু রিয়েজেন্ট পেয়েছি যেটার কোনো ট্রেসিং আমরা করতে পারি নাই, কি উৎপাদন আছে, মেয়াদ হয়েছে আছে কিনা এটা আমরা আইডেন্টিফাই করতে পারিনি। এবং আমরা একজন টেকনিশিয়ান তো আমরা পেলাম না, সেখানে আমরা জিজ্ঞেস করলাম, আমরা একজন পিয়নকে পেয়েছি, সে বললো যে এখানে মাইক্রোবায়োলজিস্ট কাজ করেন, কিন্তু আমরা কোনো মাইক্রোবায়োলজিস্টকে দেখিনি। আর পিয়নের সলিউশনটা আসলে তৈরি করছেন, যেটার গায়ে কোনো উৎপাদন মেয়াদ ছিল না। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমরা যেটা পেয়েছি, ওদের যে মূল্য তালিকাটা রয়েছে, সেবার মূল্য তালিকা, ওটা এক পাশে রয়েছে, সেটা আপনার সোফা দিয়ে ঢাকা। তো আমরা আজকে কিছু বিল চেক করে দেখলাম যে মূল্য তালিকার সাথে এটা অ্যাডজাস্ট হয় কিনা। বেশ কিছু সার্ভিস রয়েছে, ওটা টেস্ট ফি রয়েছে, যেটা আপনার দ্বিগুণ বিল নিচ্ছে, দ্বিগুণ, কিন্তু আপনার তালিকা রয়েছে কম। এবং বেশ কিছু টেস্টের এখানে কোনো অন্তর্ভুক্ত করা হয়নি মূল্য তালিকায়, এটার সেবার মূল্যগত। এরপর আমরা ওনাদের ফার্মেসিতে গিয়েছি, ফার্মেসিতে আমরা গেছি, কয়েকটা প্রোডাক্ট পেলাম যেগুলোর কোনো এমআরপি ছিল না, এবং এগুলো ওনারা বেশি দামে বিক্রয় করছেন। এই বিষয়গুলো আমরা পেয়েছি, এগুলোর বিষয়ে আমরা ব্যাখ্যা চেয়েছি তাদের কাছে, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তো আমরা মেয়াদ উত্তীর্ণ যে রিয়েজেন্ট এবং কিটগুলো আমরা ধ্বংস করেছি, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আমরা তাদের 5 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছি, এবং ওনাদের আমরা 7 দিন সময় দিয়েছি যে তাদের ল্যাবে এবং হাসপাতালে যেসব অনিয়মগুলো রয়েছে 7 দিনের মধ্যে ওনারা সব এগুলো কারেক্টিভ মেজার্স গ্রহণ করবে, এবং 7 দিন পরে আমরা যদি এটা সঠিক না পাই, তখন আমরা এটা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করব।